জার্নি টুতে আবার এসে পড়েছি সেম ভিডিও ক্লিপ নিয়ে। তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো এখানে পাখির বাগ যাওয়া হচ্ছে, সেম দিনই যাচ্ছি, তার জন্য প্রথম ভিডিও ক্লিপটা নিয়ে নিচ্ছি জাস্ট ভয়েসটা আবার দেওয়ার জন্য। তো এখন আমরা ওইটা গিয়েছিলাম গান্ধীগ্রাম দিয়ে, আর এটা যাব আমরা নরসিংগড় দিয়ে। তো যারা যারা পাখির বাগ গিয়েছো জানো পাখির বাগের যে এনজয়মেন্টটা সবাই জানতে পারো। তো এখানে আমি একটা জিনিসই বলবো যে পাখির বাগটা এয়ারপোর্টের ঠিক পিছনে, জাস্ট দেখো বর্ডারের ভেতরেই, বর্ডারের বাইরে না। আবার দেখাচ্ছি, আবার এটা ক্লিপটা আবার নিলাম। এই দেখো, এটা হলো বর্ডারের ভেতরে এবং এয়ারপোর্টের পিছনে, এয়ারপোর্ট ব্যাক সাইডে। তো এখানে আমাদেরকে জিজ্ঞাসাবাদ করা হলো যে কোথায় যাচ্ছি, কারণ এখানে একটু টাইট আছে, সবাই জানো। তো যারা যারা আমার ভিডিওটা দেখছো, যেখান থেকেই দেখছো, যদি পাখির বাগ যেতে চাও ত্রিপুরা তো আসতেই হবে, আর লোকেশনটা অবশ্যই জেনে নেবে যে পাখির বাগটা কোথায় আছে। অলরেডি বলে দিলাম যে নরসিংগড়, কিন্তু নরসিংগড় থেকে কিভাবে যেতে হয় সেটা বলে দেব, ঠিক আছে। আর এটা হলো শঙ্কর ফার্ম হাউস, ঠিক আছে, পাখির বাগ। এটা জাস্ট একটা কমন নেম, পাখির বাগ। তো এখানে ফিস দেখলে কত, তো এখানে অনেক বিভিন্ন রকমের পাখি আছে। এখন কয়েকগুলা নেই, কয়েকগুলা আছে। আগে এই পাখিগুলা ছিল না, মিনস এই মোরগগুলা ছিল না, ঠিক আছে। আর এখন যেগুলো ছিল, যেরকম ছোট ছোট ইঁদুর ছিল, এগুলো নেই। তো এদের নাম কে কে বলতে পারবে, যারা যারা এদের ফার্ম করো অবশ্যই বলতে পারবে, কমেন্টে অবশ্যই জানাবে যাদের বাড়িতে আছে। তো ভিউটা জাস্ট অসাধারণ। কেউ যদি এখানে ফটোশ্যুট, প্রি ওয়েডিং শ্যুট করতে চাও অবশ্যই করতে পারো, ঠিক আছে। হ্যাঁ, এখানে দেখে মনে করবে যে এদের সাথে কি প্রি ওয়েডিং শ্যুট করবে, না না। আর এই পাখির নাম কি অবশ্যই বলবে, ঠিক আছে। তো আমি জানি এই পাখির নাম কি, আর যারা যারা আমার মতন জানো বলবে। এটার নাম আমি জানি না, তো যারা জানো আমাকে অবশ্যই জানাবে যে এদের নাম কি। আর এই যে হাঁসগুলো আমাদের বাড়িতে ছিল, তার জন্য আমি বলতে পারি এগুলো চীনা হাঁস বলে, ঠিক আছে। হ্যাঁ, চীনা হাঁস বলে এদেরকে। আর এই দেখো ভিউটা জাস্ট অসাধারণ। তোমরা মিন্স আমি সবটা দেখাতে পারিনি, আবার যদি যাই আবার দেখাবো, ঠিক আছে। তবুও খানিকটা দেখিয়েছি, কারণ এটা ছিল পিকনিক সিজন, তার জন্য সবটা দেখাতে পারিনি। এখানে দুটো রেবিট আছে, একটা পিঙ্ক আইস, আর একটা হলো ব্ল্যাক আইসের মধ্যে। তো হেল্প করলো আমার ননদ এটা পর্দাটা লাগানোর জন্য। তো এই দেখো এখানে আরও কিছু পাখি আছে, কিছু মোরগ আছে। তো এদের জালের জন্য আমি ফোকাস করতেই পারছি না। তো এই দেখো এই পাখিগুলো ওই ছোট্ট একটা হাটের মধ্যে ছিল আগে, যেটার মধ্যে গিয়ে সেরে পাখিগুলো মাথাতে উঠতো, হাতে উঠতো, সেখানে ছিলাম। সেটা একদম লাস্টে হবে, ভিডিওটা একদম স্কিপ করবে না, লাস্ট পর্যন্ত দেখে যাবে। এই ভিডিওটার মাঝখানে অনেক 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 মজা আছে, অবশ্যই দেখবে, ঠিক আছে। আমি আবার বলছি যে ভিডিওটা একদম স্কিপ করবে না। আর দেখো জাস্ট ভিউটা দেখো, জাস্ট অসাধারণ। এটা কোনো ফিল্টার না, ঠিক আছে, এটা কোনো ফিল্টার না, এটা নর্মালি এই ভিউটা ওই দিন খুবই ঠান্ডা ছিল, ঠিক আছে, সবাই দেখতে পাচ্ছ। আর এটা বললামই পিকনিক সিজন মানে ঠান্ডা। ভিডিওটা অনেক দিন আগেরই ছিল, ঠিক আছে। আর ভিডিওর ভয়েস ক্লিপ দেওয়ার জন্য অনেকটা সময় লাগে। আর এই পাখির নামগুলো কি আমাকে অবশ্যই কমেন্ট করবে। যে ফার্স্ট নাম্বারটা তো কি, যারা যারা ফার্ম করো, যারা যারা যাদের বাড়িতে আছে অবশ্যই বলবে। এদেরকে তো চিনেই সবাই, মুরগা সবার বাড়িতে আছে দেশি, ঠিক আছে। আর শীতের দিনে কয়জন হাঁস খাইছো আর কয়জন মুরগা খাইছো অবশ্যই কইবা, ঠিক আছে, পিকনিকে স্পেশালি। তো এই দেখো
এটা জাস্ট ইউনিক, এটা আগে ছিল না। এই মিন্স মাড কালারের মধ্যে এটা ছিল না। আর এটা তো সবার বাড়িতেই থাকে। হ্যাঁ, হ্যালো হাউ আর ইউ, তো হ্যালো হাউ আর ইউ কল করে চলে গেলাম আরেকটাতে। তো এটাতে নেই, কিছু নেই। এটাতে আগে ছিল, অনেকগুলো পাখি ছিল। তো এ দেখো জাস্ট ভিউটা জাস্ট অসাধারণ। আমি বলছি যে এখানে বাচ্চারার খেলার মতন জিনিস আছে, বুঝেছে? ছোট্ট একটা পার্ক আছে। আর কেউ যদি শীতের দিনে পিকনিকের জন্য পিক করতে চাও অবশ্যই পারবে। আর আমি ভিডিওর মাঝখানে এই কথা বলবো যে এটাই আমার ভাগ্নি, সবাই মিনস ফেসবুকেও সবাই বলো যে ভাগ্নিকে নিয়ে এত আনন্দ কেন করে। দেখো ভাগ্নি তো ভাগ্নি আমার মতন, তার জন্য আমার ভালো লাগে ভাগ্নিকে নিয়ে খেলাধুলা করতে। আর ভাগ্নি তো জাস্ট সবার কপালে এরকম ভাগ্নি পড়ে না, এত ভালো ভাগ্নি, বা মানে ওর মতন হতেই পারে না। আমি মনে হয় মিন্স ভগবানের কাছে প্রার্থনা করলেও এরকম ভাগ্নি পাইতাম না, ঠিক আছে? তো জাস্ট অসাধারণতভাবে এটার প্রশংসাটা কোনো দিন কমু। যারা মেসেজে আমার ফেসবুক মেসেঞ্জারে অনেকেই কইছে এটার ব্যাপারে, ঠিক আছে? আমি ইউটিউব না খালি ফেসবুকেও এটার ইন্ট্রোডাকশন দিব যে কে লিগা আমি ভাগ্নির এত ফেভার করি। তো এই দেখো এই কবুতরগুলা কার কার বাড়িতে আছে। হ্যাঁ, আমার জানা মতে আমি লোকেশনটা বলে দিই। ডুকলি একজনের বাড়িতে এই কবুতরগুলো আছে, কারণ এই ডুকলি কি মনোজ না কি জানি তার নাম, ওরা দুজন মিন্স আমার পাপা এবং উনি এই কবুতরের বিভিন্ন আমার বাবার কাছে ছিল 118 রকমের কবুতর, ঠিক আছে? এদেরকে এই কবুতরগুলা লক্কা বলে, পায়ে বড় বড় মোজা আর বড় দেখতে, ঠিক আছে? আর মুরগা তো সবাই জানো। তো লাস্টে যাচ্ছি আমরা, লাস্টে না এখন দেখতে দেখতে চলে যাব এই তো ফিশ অ্যাকুয়ারিয়ামে, ঠিক আছে? আর অ্যাকুয়ারিয়াম কেউ যদি এখানে, আমি জানি না কিনা যায় কি না, আমার জানা মতে কিনা যায়, কেউ যদি এখান থেকে কিনতে চাও কিনতে পারো, যোগাযোগ করবে। নাম্বার তো দিয়ে দিলাম মিন্স বোর্ড যখন দিলাম, ঠিক আছে? এই দেখো অ্যাকুয়ারিয়ামে ঢুকছি। তো এখানে দেখো ঠান্ডার সিজন তো একটু ফিশ একটু কমই, আগে যখন ছিলাম এসেছিলাম তখন অনেকগুলো ফিশ ছিল। এই দেখো আঙ্গুল দিয়ে দেখাচ্ছি, কারণ ফিশ এই দেখো ফিশগুলা, এই দেখো ফিশ অনেকগুলা ফিশ আছে, কিন্তু এই দেখো নড়াচড়া করছে, এই দেখো খুব খুব সুন্দর সুন্দর ফিশ আছে এটার মধ্যে। যারা যারা মিন্স অ্যাকুয়ারিয়ামের জন্য কিনতে চাও কিনতে পারো। স্মল শার্কও আছে, আর কি গোল্ডেন ফিশ আছে, অনেক অনেক রকমের আছে, ঠিক আছে? তো আমার গলাটা একটু খারাপ, তার জন্য একটু কথাটা একটু মিন্স ডিফিকাল্ট হচ্ছে বলার জন্য। কারণ এখন এটা ভিডিওটা ক্লিপ নিয়েছিলাম ঠান্ডার সময়, আর আমি ভয়েস দিচ্ছি বৃষ্টির সিজনে, অবশ্যই গলাটা একটু খারাপ থাকবে। আর আমার এই চ্যানেলটার মধ্যে 2000 মিন্স 2K সাবস্ক্রাইবার হয়ে গেছে, কিন্তু ওয়াচ টাইমটা হচ্ছে না। তো সবাই অবশ্যই আমাকে একটু হেল্প করবে, কারণ আগে যেরকম একটু পাশেই ছিলে, তার জন্য আমি এতগুলো সাবস্ক্রাইবার করতে পারছি। আর এখন মিন্স বলতে পারি না, এত রিচ কমে গেল, রিচ কমেনি, আছে, বাট আমার তো 3000 ওয়াচ টাইম লাগে, এটা হচ্ছে না আর কি, বাস। আর এ দেখো আমার মেয়ের হবু কাকিয়া এবং আমার মেয়ে মিলে খেলাধুলা করছে। ওরা তো জাস্ট অসাধারণতভাবে খেলাধুলা করলো। তো ওদের খেলাধুলা দেখে আমার এটা মনে পড়লো, ওই যে আমরা একটা কবিতা পড়তাম না, দুল দুল দুলনি, কার কার মনে আছে অবশ্যই বলবে। এখানে মাঝখানে এই ভিডিওটা কে নিল আমি বলতে পারি না, নিয়েছে যে কোনো একজন, ঠিক আছে? এটা হয়তো বা কেউ কে নিল ভুলে গেলাম, হয়তো বা আমার দেওর সাহেবাই নিয়েছে ভিডিওটা, কারণ ওর মোবাইল থেকে আমি কিছু ভিডিও নিয়েছিলাম। তো এই দেখো পাখি, এটা হলো মেন, এই দেখো লিজার্ড,
ঠিক আছে। আর আমার চ্যানেলটাকে বললামই তো, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। এই দেখো পাখিগুলা কীভাবে সুন্দর, এটা হলো জাস্ট অসাধারণত মজার জায়গা। ঠিক আছে, বাই, হ্যাভ এ গুড ডে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।